বিয়ের আগে যখন জানলাম সুরজ মটন খেতে পছন্দ করে না, তখন আমি খুব খুশি হয়েছিলাম। ভেবেছিলাম যাক বাঁচা গেছে, আমার থেকে অন্তত মটনের ভাগ তো তাকে দিতে হবে না। কিন্তু সেই খুশি যে বিয়ের পর আমার জীবনে এত প্রবলেম ক্রিয়েট করবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। কারণ বাড়িতে মাটন আসলে সেদিন আবার চিকেনও রান্না করতে হয় সুরজের জন্য। এবার তোমরা হয়তো ভাবতে পারো দুটো মাংস করতে কি এমন প্রবলেম হবে। তাহলে বলি শোনো, একই খুন্তি দিয়ে দুটো মাংস নাড়ানো যাবে না। আবার মাটন দিয়ে ভাত খাওয়ার পর ব্রাশ করার কথা তো ছেড়ে দিলাম, হাতটাও আমাকে 10 বার করে ধুতে হবে। মানে ওই সুন্দর গন্ধটা শুকে শুকে যে ফিল নেবো তারও উপায় নেই আমার কাছে। প্রায় 3-4 দিন হয়ে গেল মায়ের বাড়িতে রান্নাঘরে টাইলসের কাজ চলছে। সারা বাড়ির যা অবস্থা, মা যেটাই রান্না করছে সেটাতেই বালি কিচকিচ করছে। তাই রান্না করেই কন্টেনারে ভরে মাকে দিয়ে আসলাম। আমার ইনস্টা রিলস গুলো দেখতে তোমাদের একটুও ভালো লাগে না সেটা আমি বুঝি, কিন্তু কি করব বলো, সারাদিন ধুলোবালি মাখার পর বাড়ি গিয়ে স্নান করে আমার ভয়েস ওভার দিতে আর ইচ্ছাই করে না। আমি তোমাদেরকে বলেছিলাম না রেগুলার ভিডিও পোস্ট করব, সেই কারণে রাত্রিবেলা হাতের সামনে যেই ভিডিওটাই পাই সেটাই পোস্ট করে দিই। কাজ এখনো বাকি আছে, কমপ্লিট হলে তোমাদেরকে ভালো করে দেখাবো। আজকের মতো টাটা।